উপস্থিত আজকের জুমায় মসজিদ আল কুবার মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর সেরা জায়গা মসজিদে যথা সময়ে জুমার সালাত আদায় করার লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একই সাথে আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক তার আহলে আয়াল, পরিবার পরিজন, একনিষ্ঠ সাহাবায়ে কেরামের উপরে, বলি আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় আজকার, জিকির আজকার। জিকির আজকার এ বিষয়ে আপনারা শুনেছেন, জেনেছেন। তারপরেও আমরা কেন এগুলো নিয়ে আলোচনা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 55 সেখানে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করিয়ে দেন, উপদেশ দেন। ফাইন্না যিকরা, নিশ্চয় উপদেশ স্মরণ করিয়ে দেয়, তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। তাহলে জানা কথাগুলোই জানিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়। মানুষ, আরবি শব্দ ইনসান। ইনসান উনস, যার একটি অর্থ হচ্ছে ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, এই জন্য মানুষকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সত্তা সৃষ্টিকর্তা নয়? এক বাক্যে আমরা সবাই বলেছিলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, এসেছিল, আছে, সবাই আমরা সেই জগতে আল্লাহকে আল্লাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে স্বীকারোক্তি দিয়েছি। পালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক রব। পৃথিবীতে এসে মানুষ সেই কথাটা ভুলে যায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে, সময় সাপেক্ষে নবী রাসূল দিয়ে এই মানুষগুলোকে আবার স্মরণ করিয়ে দেন এক আল্লাহর কথা, তাওহীদের কথা। যারা বিশ্বাস করে নেয় তারা মুমিন, যারা বিশ্বাস করে নাই তারা হচ্ছে কাফের। বিশ্বাসীদেরকেই আবার আল্লাহ বহু জায়গায় কোরআনুল কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মধ্যে মুমিন হিসাবে তাদেরকে খেতাব করেছেন, সম্বোধন করেছেন। যেমন আমরা খুতবায়ে মাসনুন যে 3টি আয়াত, সূরা আলে ইমরান, সূরা নিসা এবং সূরা আহজাব, এখান থেকে যে আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি উপদেশ দিন, স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দেয়াটা, উপদেশ দেয়াটা মুমিনদের কাজে আসবে। বলছিলাম যে মানুষ ভুলে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কুল্লু বানি আদম প্রত্যেক আদমের পোলাপান, ছেলে মেয়ে, খাত্তা ভুলকারী, ভুল করবে, ভুলে যাবে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে সেরা মানুষ হচ্ছে সেই যে ব্যক্তি ভুল করার পর যখন জানতে পারলো যেটা ভুল হয়ে গেছে, তওবা করে নেয়। তাওয়াবুন, তওবাকারী, সে তওবা করে।
ভুল মানুষ মাত্রে হবে, হওয়াই স্বাভাবিক, কিন্তু মানুষ ভুলের উপরে টিকে থাকবে না, তওবা করে ফিরে আসবে, অনুতপ্ত হয়ে ভুলের প্রতি স্মরণ করে অনুশোচনা মাধ্যমে আল্লাহকে বলবে, আল্লাহ যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো, জানা অজানা সবই পাপ, তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। তাই বলছিলাম জিকির আরবি শব্দ, এর বহুবচন আজকার, জাল কাফ র, জিক্র। এটা শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, মনে করা। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেটা মেনে নেয়া, যেটা নিষেধ করেছেন সেটাও মেনে নেয়া বর্জনের মাধ্যমে। আদেশ করেছেন মেনে নেওয়ার মাধ্যমে, নিষেধ করেছেন বর্জনের মাধ্যমে মেনে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে বলেছেন, মৌখিকভাবে, দৈহিকভাবে আর আন্তরিকভাবে, অর্থাৎ হৃদয় দিয়ে, রসনা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেভাবে যেখানে যে যতটুকু স্মরণ করেছেন, জিকির করেছেন, সেটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় জিকির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43 বলেন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত সম্পাদন করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাহলে আল্লাহর নির্দেশ মেনে নেওয়া এটা জিকির। স্মরণ আল্লাহ করিয়ে দিচ্ছে, স্মরণ করে নিয়ে সালাত আদায় করা জিকির। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14 আকিমিস সালাতা লিযিকরি। জিক্র আমার স্মরণের জন্য সালাত সম্পাদন করো। নামাজ পড়াটা, সালাত আদায় করাটা হচ্ছে জিকির। কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে জিকির। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু, নিশ্চয় আমরা, নাযালনা যিকরা, এই যে জিকির, আমরা জিকির অবতীর্ণ করেছি। এই জিকিরের মানে কি? জিকির বলতে কোরআনুল কারীম, জিকির বলতে সুন্নাহ। ওহির বিধান যাকে বলা হয়, ওহিয়া মাতলু ওহিয়া গায়র মাতলু, তাহলে দুটাই হচ্ছে আল্লাহর বিধান, দুটাই হচ্ছে জিকির। এজন্য আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তাহলে কোরআন তেলাওয়াত করাও জিকির। তাসবিহ তাহলিল আমাদের সাধারণ পরিভাষায় জিকির আজকার কোন বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলোকে আমরা সাধারণভাবে জিকির হিসাবে জানি, কিন্তু আল্লাহ যেটা নিষেধ করেছেন সে থেকে বেঁচে থাকা যে জিকির, এটা আমরা কিন্তু জানি না, আমাদের জানানো হয় নাই। আল্লাহ যে আদেশ করেছেন সেটা মেনে নেওয়ার নাম যে জিকির, এটা আমরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই। আপনি যদি সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 লক্ষ্য করেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামর, নিশ্চয় নেশাজাত দ্রব্য। খামর এখানে নির্দিষ্টভাবে একটি জিনিসের নাম নয়। খামর, যে মদকে খামর বলা হয় এমনটি নয়, কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে মদটাই হচ্ছে হারাম, বাকি অন্যান্য জিনিস হারাম নয়, এটা আমরা জানি। এই জন্য মুসলিম হয়ে মদ খায় তো জানছে যে ও হারাম খায়, কিন্তু মুসলিম হয়ে দাড়ি, পাঞ্জাবি, টুপি, পাগড়ি লাগিয়ে অথবা না লাগিয়ে
নামাজি বেনামাজি সবাই টান মারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটা নেশাজাত দ্রব্য হচ্ছে খামর। অকুল্ল খামরিন হারামুন, প্রতিটা খামর হচ্ছে হারাম। মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো নেশাজাত দ্রব্য আবিষ্কার করবে, সেগুলোর নামকে নতুন নতুন ভাবে ভিন্ন ভিন্ন দেবে। যেটা মানুষের ক্ষতি করে সেটাই হচ্ছে খামর। যেটা মানুষের দৈহিক ক্ষতি করে, আত্মিক ক্ষতি করে, পারিবারিক ভাবে ক্ষতি করে, সামাজিক ভাবে ক্ষতি করে, এগুলো হচ্ছে খামর। এই জন্য আপনি গাড়িতে জার্নি করলে দেখবেন ধূমপান নিষেধ। প্ল্যাটফর্মে যদি আপনি খান, নিয়মানুবর্তিতা পুলিশ যদি দেখে তাহলে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে ফাইন লাগানো হবে। কিন্তু যে আপনি একটা বিস্কিট খান, গাড়িতে হোক আর ট্রেনে হোক আর স্টেশনে হোক, তাতে আপনার বাধা কিছু নেই। কিন্তু ধূমপান যে এটা একজন মানুষের শারীরিক ক্ষতি করে, আর্থিক ক্ষতি করে, পারিবারিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য বলা হয় ধূমপান না বিষপান। বিষ এটা জানি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যেমন ভাবে বিদআতটা আমার আমলের জন্য ক্ষতিকারক, এমনি ভাবে বিষ হচ্ছে আমার শরীরের জন্য ক্ষতিকারক। তবে বিষটা বিষ। আর যেটা হচ্ছে ধূমপান, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষ। তাহলে মদ খেলে ব্যক্তিটাই মরবে, ব্যক্তিটাই ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আপনি ধূমপান করেন, আপনার পরিবার নিয়ে মরবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এটা কিন্তু হালাল, এটা বৈধ, অবৈধ না। তারপরে বলছেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুমতানাতি ফালা ইয়াকরাবান্না মাসজিদানা। কেউ যদি এই দুর্গন্ধযুক্ত বৃক্ষ থেকে খেয়ে আসে, অর্থাৎ পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে আসে, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, ও আমাদের মসজিদের ধারে কাছেও যেন না যায়। মসজিদ বলতে মসজিদ যেখানে আমরা সিজদা দিই, তাহলে সিজদা দেওয়ার জায়গা পর্যন্ত সে প্রবেশ করতে পারবে না। অথচ এটা হালাল এবং এর উপকারিতা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, সে উপকার রয়েছে, কিন্তু যে জিনিসটা খেলে আপনার অপকার করে, ক্ষতি করে, কোন জায়গাতেই কেউ বলে নাই যে এটা খেলে আপনার শারীরিক লাভ হবে, উপকার হবে, বলে নাই, তারপরে কিন্তু খাওয়া হয়। এটা হারাম। আপনি ভাবেন না যে এটা হালাল। এটা হালকা করে বলছি না, এটা হচ্ছে মহাবিষ, যেটা মানুষেরা খেয়ে মসজিদে আসে। আর আমরা সেটাকে কোনো কিছু মনে করি না, যে এটা কোনো ব্যাপারই না। মসজিদের ইমামও খায়, মুসল্লিরাও খায়, মসজিদের ইমামকে যারা পুষে তারাও খায়, তারা ব্যবসাও করে। জি, হারাম হারাম বলছিলাম। তাহলে হারাম থেকে আপনি বেঁচে থাকবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জিকির আমাদের করতে বলেছেন, এটা একটা জিকির ফরজ আর একটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ। তাহলে যেটা জিকির আপনাকে আল্লাহ করতে বলছেন, অর্ডার করছেন, সেটা একটা ফরজ জিকির। যেমন সালাত আদায় করা, যাকাত দেয়া, হজ করা ফরজ জিকির, যাদের উপরে ফরজ। নামাজ যেমন সবার জন্য ফরজ নয়, রোজাও তেমনি সবার জন্য ফরজ নয়, হজ বা যাকাতও তেমনি সবার জন্য ফরজ নয়। হয়তো বলবেন সালাত বা নামাজ সবার জন্য ফরজ, না। আপনার নাবালক ছেলে মেয়ের উপরে সালাত ফরজ নয়। যে নারী এখন পিরিয়ডে রয়েছে, যে নারীর হাইজ বা নিফাস চলছে, এখন তার উপরে সালাত ফরজ নয়। তাহলে সাবালক হওয়ার পর
ছেলেদের সাবালিকা হওয়ার পর মেয়েদের, তবে মেয়েদের পিরিয়ডের সময় আরো সালাতটা ফরজ নয়, ফরজ তখনই হবে যখনই পিরিয়ডটা শেষ হয়ে যাবে। আসরে যদি শেষ হয়, আসরের আগে আসরের সালাতটাকে গোসল করে পড়তে হবে। কিন্তু দেখেন, আমার আপনার পরিবারের নারীরা যারা রয়েছে, দেখা গেল যে বিকেল বেলে ওর ঋতু বন্ধ হয়ে গেল, আর দেখা যাচ্ছে না, হচ্ছে না পরিষ্কার, মাগরিবের সালাতটা পড়তে হবে কি হবে না? গোসল করেই পড়তে হবে। কিন্তু আমরা তো তা করি না, অবহেলায় এভাবে যায়। জাগে বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, সেখানে বলেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ফাইযা কাযাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ শেষ করবে, সালাত শেষ করবে, ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো। কি অবস্থায়? কিয়ামাও, দাঁড়ানো অবস্থায়, কুউদাও, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, তোমাদের শয়ন অবস্থায়। মানুষ তিনটি পর্যায়ে থাকবে, হয় লোকটা দাঁড়িয়ে থাকবে, আর না হয় বসে থাকবে, আর না হয় শুয়ে থাকবে। কোনো অজুহাত চলবে না যে আল্লাহ আমি তোমাকে ডাকার মতো, তোমার জিকির করার মতো জিকির করতে বলেছো, কিন্তু আমি সময় পাইনি। আল্লাহ বলবে আমি তোমাকে নামাজের জন্য উজু শর্ত করেছি। সূরা মাইদাতে বলা হয়েছে 5 নম্বর আয়াতে, যে সেখানে বলা হয়েছে আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজ পড়ার ইচ্ছা করতে গেলেই উজু করার বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু জিকির আজকার আপনার শরীর পাক থাকলেও করা যাবে, না পাক থাকলেও করা যাবে, অজু অবস্থায় করা যাবে, অজুহীন অবস্থায় করা যাবে, শরীরে পোশাক থাকলেও করা যাবে, না থাকলেও করা যাবে। এর জন্য কোন নিয়ম কানুন বেঁধে দেয়নি যে এটা নিয়ম করার পর এই নিয়মটা পালন করবে, করেনি। এই জন্য আপনার কোনো অজুহাত সেদিন টিকবে না, যেদিন আপনি এই ক্ষেত্রে নিজেকে অক্ষম পাবেন, নিজেকে আপনি মানে জাকির হিসাবে, স্মরণকারী হিসাবে, জিকিরকারী হিসাবে দেখতে পাবেন না, সেদিন আফসোস করে কোনো লাভও হবে না। তা আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে তুমি দাঁড়িয়ে, বসে, শুয়ে এই 3 অবস্থায় জিকির আজকার করবে। এই জিকির আজকারটা কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন। কতগুলো জিকির আজকার রয়েছে, নির্দিষ্ট সময়ে করতে হবে, নির্দিষ্ট সংখ্যায় করতে হবে, গুনে গুনে করতে হবে, ওই সময় করতে হবে। সময় পেরিয়ে গেলে আর ওটা হবে না, ওটা লাগবে না, ওটা চলবে না। আর কতগুলো জিকির আজকার রয়েছে যেটা হচ্ছে ওর সময় কিছু নেই, যখন মন তখন বলতে পারবে। তাহলে একটা জিকিরের সময় হচ্ছে নির্দিষ্ট, নির্ধারিত, আর একটা জিকিরের সময় হচ্ছে অনির্ধারিত, অনির্দিষ্ট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির, সেরা জিকির। যতগুলো আল্লাহকে স্মরণ করার মতো আল্লাহ জিকির দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মাধ্যমে জিকির দিয়েছেন, সবচাইতে সেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো একটা অংশকে আপনি জিকির হিসাবে করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সীমা বেঁধে দিয়েছেন, আফজালুজ যিকরি, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে। আপনি যদি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন, বা আল্লাহ 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 বলেন, বা হু হু কিছু বলেন, এটা জিকির হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তাহলে এটা কি হবে? আপনার সময় বাতিল, সময় অপচয় হবে। আর আপনি এটা বেদাত কাজ করেছেন বলে আপনাকে শাস্তিও পেতে হবে, আপনাকে ডিমারেজ দিতে হবে। কেন মাস্টারি করেছো মাস্টারের উপরে? তোমাকে যেভাবে বোর্ডে শিক্ষা দেওয়া হয়েছে ওইভাবেই ওইটা অঙ্ক কষে দিতে হবে। মাস্টারের উপরে মাস্টারি করিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক, তিনি শিক্ষা দিয়ে গেছেন, যেভাবে সেভাবেই বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি তুমি মাস্টারি করো, ডাক্তার দিয়ে মাথা চৌচির করে দেওয়া হবে, এখানে বেঁচে গেলেও সেদিন বাঁচবে না। এই জন্য কেউ মাস্টারি করতে যেন না।
যারা মাস্টারি করছে তারা ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সুন্নাহকে অবজ্ঞা করে নিজের থেকে ইজাদ করেছে, নিজের থেকে সিস্টেম পদ্ধতি চালু করেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেয় সেটাই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির হিসাবে কি দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লাফাং ঝাপাং করারও আমাদের পদ্ধতি শেখানো হয়নি। যিনি বলছেন, উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তার গলা জড়িয়ে ধরারও শিক্ষা আমাদের দেননি। কোনো কিছু বাদ্যযন্ত্রের মাধ্যমে নেচে গাওয়ারও আমাদেরকে কোনো শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। নারী পুরুষ একাকার হয়েও এই জিকির মানে করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। এক জায়গাতে জমা হয়ে একজনের নেতৃত্বে জোরে জোরে জিকির করারও আমাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিকির করার কি পদ্ধতি শিখিয়েছেন চলেন দেখেন। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 205 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, ওয়াজকুর জিকির করো, স্মরণ করো, রব্বাকা তোমার প্রতিপালককে, ফি নাফসিক মনে মনে। তাহলে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য আপনাকে বলা হচ্ছে। আপনি জোরে কেন বললেন? আপনি জোরে বলালেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে ডাকো, তুমি তোমার রবের জিকির করো, তোমার রবকে তুমি স্মরণ করো। কিসে? ফি নাফসিক, অন্তর দিয়ে, আন্তরিকভাবে। তাহলে নাফসিক কি আর বলা হয়েছে? তাজাররুআন ওয়া খিফাতান, তাজাররুআন কাকুতি মিনতি সহকারে, ভয় ভীতি সহকারে, ভয় অন্তরে পোষণ করে। এই তুমি দাঁত বের করে হাসবে আর জিকির করবে, এই জিকির গ্রহণীয় নয়। জিকির করতে গেলে অন্তর দিয়ে করতে হবে, ভয় ভীতি হৃদয়ে পোষণ করে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাজাররুআন ওয়া খিফা, গোপনে, তাজাররুআন কাকুতি মিনতি সহকারে, চোখের পানি ছেড়ে হৃদয় দিয়ে আন্তরিকতার সাথে তুমি জিকির করবে। দুনাল জাহরি মিনাল কাউল, আল্লাহ বলছেন দুনাল জাহরি মিনাল কাউল, তোমার সেই জিকিরের বাক্য জোরে হবে না, উচ্চ স্বরে হবে না, অনুচ্চ স্বরে হবে। তাহলে অনুচ্চ স্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য আল্লাহ বলছেন, আপনি জোরে বললেন কেন? আপনি জোরে বলালেন কেন? আপনাকে আল্লাহ বলতে বলছেন, আপনারা সবাই মিলে বললেন কেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যেখানে বলতে বলেছেন সেখানে সেভাবেই বলতে হবে। অথচ দেখবেন ওয়াজ মাহফিলে ওই বক্তা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই ঝাঁকে ঝাঁকে সুরে সুরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলেন, কিন্তু যখন জিকির করবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগিয়ে দিলে এটা বেদাত হবে, আর এটা সুন্নাহ থাকবে না, এটা জিকির থাকবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম সেরা দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি কি ভাবেন? আলহামদুলিল্লাহ তো আমি কিছু চাইনি, শুধু বলেছি যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কিছু বলিনি। আপনি সহিহ মুসলিমের হাদিস উঠে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুর শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আত-তাহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক হচ্ছে পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা। পরের অংশটা কি? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ কেউ যদি বলে মিজানের পাল্লাকে নেকিতে ভরে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি, মিজানের দুই পাল্লাকে ভরে দেওয়া হবে। আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ,
অথবা আসমান জমিনের ফাঁকা জায়গায় নেকিতে পুরে দেওয়া হবে। দেখেন তো আসমান জমিনের ফাঁকা জায়গা আছে কত বড়। আপনার চোখ যত বড় যায় এতগুলো যদি নেকি দেওয়া হয়, আসমান জমি তো কত দূর নিয়ে আছে, আমার চোখ যতদূর যায় না তারও দূর থেকে, জানি দেখতে পাই না তারও থেকে আল্লাহ এটা নেকিতে পুরে দেবেন। কিছু বলিনি, আল্লাহর পবিত্রতা আমাকে সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে নিখুঁত, পারফেক্ট, তিনি পাক পবিত্র, তার মধ্যে কোনো ধরনের খুঁত নেই, তিনি নিখুঁত, দোষ ত্রুটি মুক্ত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি তো নিজের জন্য কিছু চাইনি, আল্লাহ শুধু বড়ত্ব মহত্ব বর্ণনা করেছি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার নেকিতে আসমান জমিনে ফাঁকা জায়গা পুরে দেওয়া হবে। তাহলে এটা জিকির। আর যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সময় যেমন নষ্ট করেছেন, আপনার রচনাকে আপনি ব্যথিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতির উপরে আপনি মাস্টারি করেছেন, মাস্টারি করতে গেলে আপনার রেহাই হবে না। ইতিপূর্বে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আপনার ভাগ্যে জুটবে না। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে যেভাবে জিকির আজকার করার শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে জিকির আজকার করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে তো জিকির করার তৌফিক দান করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 41 এবং 42 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো, তার কাছে গিড়গিড়াও, বারংবার আল্লাহকে স্মরণ করো, বারংবার আল্লাহ জিকির করো। কখন কখন করবে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলছেন সকাল সন্ধ্যায় বেশি জিকির করো। সারাদিন খাটবে, খাটতে যখন যাবে, যখন অফিসে যাবে, সকালবেলা তুমি ফ্রি ছিলে, একটু জিকির আজকার করে বেরিয়ে যাও। যখন কাজকর্ম করে বাড়ি যখন ফিরবে সন্ধ্যাবেলায় আবার তুমি অবসর পাবে, সেই সময়ও তুমি আল্লাহকে স্মরণ করে নিও। আল্লাহ জানে তোমার তুমি কখন কাজ করো আর কখন করবে না। সকাল সন্ধ্যায় তাহলে আল্লাহকে জিকির করার জন্য আল্লাহ বলছেন। আপনাকে দেখায় যে সালাত আদায় করার পরে কিছু জিকির আজকার রয়েছে। এই জিকির আজকার গুলো অধিকাংশ মসজিদের মুসল্লিরা জানেন না অথবা এদেরকে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফিরাতেন, ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বুখারী হাদিস নম্বর 845। তাহলে যখনই একজন ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, সালাত শেষ হতে গেলে ডানে বামে সালাম ফিরিয়ে দিতে গেলেই তার আর মানে ওইদিকে বসে থাকার সময় কতটুকু বলছি পরে, তাকে মুক্তাদির দিকে সরাসরি মুখ করে বসতে হবে, সরাসরি মুক্তাদির দিকে মুখ করে বসতে হবে। এই জন্য হাদিসের নাম্বারটা আপনাকে বলছি, সেই বুখারী 845 আপনি দেখবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, লাম ইয়াকুদ ইল্লা মিকদারা মা ইয়াকুল আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 592। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল যখনই সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে এই বাক্যটা বলার সমপরিমাণ সময় কিবলা দিকে মুখ করে বসে থাকতেন, তারপরেই ফিরে যেতেন কি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময়, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে আসে, তাবারাকতা তুমি বরকতময়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মুহিয়ান হে গরিয়ান। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা ইনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে বামে সালাম ফিরাতেন, ইস্তাগফারা সালাসান 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। ইস্তাগফারা ইস্তেগফার,
ক্ষমা চাওয়া যখন বা ইস্তিফআলে আসবে তখন ক্ষমা চাওয়া হবে, আর গাফারাত যখন আসবে নিজে ক্ষমা করে দেওয়া হবে। ইস্তাগফারা সালাসান, ইমাম আউজাইকে জিজ্ঞাসা করা হয়েছে ইস্তাগফারা মানে কি, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ বলা। তাহলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজে সালাম ফিরাতেন তিনি বলতেন, কি বলতেন? আজ হাজারো মসজিদের ইমাম, হাজারো মসজিদের মুসল্লি এই দোয়া বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যে সালাত আদায় করার পর দোয়া করছেন হাত তুলে সবাই মিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনে এটা কোনোদিন তিনি নির্দেশ দেননি, করেননি, তারপরে আপনি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজের আগে পরে কি রয়েছে? সুন্নাত নামাজ রয়েছে, কারো আগে আছে কারো পরে আছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আপনাকে হাদিস শুনিয়েছি 12 রাকাতের কথা। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জোহরের আগে পরে সুন্নাত শিক্ষা দিলেন, জোহরের সালাত আদায় করে আপনি সুন্নাতের জন্য দাঁড়ালেন, সেই রাসূলই বলছেন যে সালাম ফিরানোর পরে কি কি বলতে হবে। তিনি কি কি বলতেন আপনাকে বলেছি সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31-এ, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তোমাকে করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরানোর পর কি বলতেন? মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ্দ। হাদিস সহিহ মুসলিমের 597 নম্বর হাদিস। আপনি হাদিসটা কখন আমল করবেন? আপনি কি ফজরে আর আসরের নামাজের পরে এটি জিকির করবেন? অথচ বলা আছে ফি দুবুরে কুল্লে সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো দোয়া জিকির আজকার করতেন। সময়ের স্বল্পতার জন্য আপনাকে ডিটেলসে বলতে পারছি না, তাই মোটা কয়েকটি কথা আপনাকে শোনাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু প্রত্যেক ফরজ সালাতের পরে কতগুলো জিকির আজকার করতেন, এটা করতে রাসূলই বলেছেন, তিনি করতেন। তুমি সুন্নত নামাজ পড়ার জন্য কেন দাঁড়ালে, কেন পড়লে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাই পড়লে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ফরজ নামাজের পরে সুন্নাত আছে সেটা পড়বে, কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিকির আজকার শিক্ষা দিয়ে তাসবিহ তাহলিল শিক্ষা দেন, কেন তুমি পড়লে না, উঠলে কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এতগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন, কোরআন শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম সেভাবে দোয়া শিক্ষা দিতেন, তাহলে কি বলা হতো? আপনারা সবাইকে মুখস্থ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত। হে আল্লাহ, তুমি যা দান করো কেউ বারণ করতে পারবে না। আল্লাহ যদি আমাকে দিতে চাই, সারা পৃথিবীর মানুষ যদি আমার পিছনে লেগে যায়, ওকে দেব না, ঠেকাতে পারবে না। এটা দোয়ার অর্থ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, যেটা তুমি দিতে চাও, প্রদান করতে চাও, যেটা আমার ভাগ্যে তুমি লিখে দিয়েছো, সব পৃথিবীর মানুষ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জিন ইনসান সবাই যদি আমার পিছনে লেগে যায়, ওকে দেব না, একে বঞ্চিত করব, কেউ ঠেকাতে পারবে না। তবে আল্লাহকে আবার বলছি, আল্লাহ তুমি যা দেবে না, সারা পৃথিবীর মানুষ যদি বলে এই লোকটাকে বড় করব, এই লোকটাকে উঁচু করব, পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা মুতিয়া, কেউ দিতে পারবে না, লিমা মানাতা তুমি যেটা বারণ করে দেবে, তুমি যেটা দেবে না, ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ, কোন পরিশ্রমকারীর পরিশ্রম, কোন ধনবানের ধন সম্পদ আল্লাহর আক্রোশ থেকে তাকে বাঁচাতে পারবে না। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরই বলতেন। আপনি যদি আরো লক্ষ্য করেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলছেন, মুআয তিনি বর্ণনা করছেন, আখাযা বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, যে বললেন মুআয ওয়াল্লাহি ইন্নী উহিব্বুক, মুআয আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি।
মুআজ, আল্লাহর কসম করে বলছি তোমাকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ তোমাকে একটা ওসিয়ত করছি, উসিকা ইয়া মুআজ, মুআজ তোমাকে একটা নির্দেশ দিচ্ছি মুআজ, লা তাদআন্না দুবুরা কুল্লি সালাহ, তুমি ফরজ সালাতের পরে এটা বলা কখনো ছাড়বে না। কি আপনারা বলেছেন কিনা ফজরের সময় আমি জানি না, কি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলছেন, মুআজ তোমাকে আল্লাহর কসম করে বলছি ভালোবাসি। এটা শুধু মুআজের জন্য খাস নয়, সারা পৃথিবীর মানুষের জন্য যারা নিজেকে বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, প্রত্যেকেই বলবে কি দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, হেল্প করো তোমার স্মরণের জন্য, তোমাকে জিকির করার জন্য, তোমাকে ডাকতে আমাকে সাহায্য করো। তার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, তুমি আল্লাহ যা কিছু দিয়েছো এই সমস্ত পেয়ে আমি যাতে করে তোমার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, এইটা আমাকে সুযোগ দাও, এই ব্যবস্থা আমাকে করে দাও। ওয়া হুসনি ইবাদাতিক, সুন্দর ইবাদত করার আমাকে তৌফিক দান করো। তাহলে তিনটি কথা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য, তোমার শুকরিয়া আদায় করার জন্য আমাকে সাহায্য করো, আর তোমার সুন্দর ইবাদত করার জন্য তুমি আমাকে সাহায্য করো। তুমি সাহায্য যদি না করো সুন্দর ইবাদত করা যাবে না। আপনার যারা এখানে এসেছেন সুন্দর ইবাদত বুঝেছেন বলে এখানে এসেছেন। ইবাদতের মধ্যে সুন্দর আর অসুন্দর কি? কেউ তো কোনো মানুষকে মানে, আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। আপনাকে আরো আগে বলেছি, এখনো বলছি, স্মরণ করুন। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে বিশ্বাসীরা শোনো, তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। তাহলে আমল বাতিল হয় কোন মানুষকে মেনে চললে, আমল বাতিল হয় কোন মানুষের দোহাই দিলে, আমল বাতিল হয় কোন মানুষের নির্দেশ মেনে চললে, রাসূলের নির্দেশকে বুড়া আঙুল দেখে যদি তার নির্দেশটা মানা হয় যে এটা আমার মাযহাবে আছে, এটা আমার ইমাম করেছে। আর ইমামুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন যে করেছেন ওটা করছে না, ওর ইমাম যেটা করেছে ওর মাযহাবে যেটা আছে সেটা সে করবে। তাহলে আল্লাহ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মেনে চলো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার সঙ্গে যোগ যদি হয়ে যাও কোনো মানুষ, আমল বাতিল হবে হবে। আল্লাহ বলেছেন, আপনি বুঝুন আর না বুঝুন, মানেন আর না মানেন। তাই বলছিলাম মুআজকে বললেন, তাই আপনি এটা বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা যেটা বললাম সেটা হচ্ছে আবু দাউদের 1522 নম্বর হাদিস, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা 1522। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা ওয়া ক্বালা তামামুল মিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ফা ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা হলো 99 বার, 100 পূরণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু, তার পাপ রাশি মুছে দেওয়া হবে, ডিলিট করা হবে, ইরেজ করা হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সাগরের ফেনা সম পরিমাণ তার যদি গুনাহ থাকে, পাপ থাকে, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সময়টা বের করতে হবে। ইমাম সাহেব, আপনাকে সময় দিতে হবে। মুসল্লিরা এই জিকির আজকার গুলো করবে, সুন্নাহ ভিত্তিক যে জিকির আজকার রয়েছে সেগুলো জিকির আজকার করবে, আপনিও করবেন আর মুসল্লিরা করবে। কেন আপনি মাগরিব, জোহর এবং এশা সালাতের পরে সালাম ফিরানোর পরেই হাত তুলে দোয়া করলেন? আপনাকে একদিন জবাবদিহি করা লাগবে। আপনার সংশোধনের জন্য আমরা বললাম হাদিস খুলে দেখুন, প্রতিটা হাদিসে রয়েছে সালাতের পরে জিকিরের অধ্যায়, সালাতের পরে জিকিরের অধ্যায়,
হাত তুলে দোয়ার অধ্যায় সেখানে নেই, অথচ আজকে আমাদের হাজারো মসজিদের ইমাম এবং মুসল্লি এই সুন্নাহ ভিত্তিক যে জিকির আজকার রয়েছে, যেখানে আল্লাহ এবং তার রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে জিকির আজকার করলে সন্তুষ্ট হবেন, এইগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেভাবে যতটুকু আমরা বললাম সেভাবে আমাকে সহ সমস্ত মুমিন মুমিনাকে মেনে চলা তৌফিক দান করো বলে আমিন। হে আল্লাহ, যেবার যারা এই মসজিদ আল কুরবাতে দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, এবং যারা দিচ্ছি দিব বলে মানে আকাঙ্ক্ষা পোষণ করেছে, আল্লাহ তুমি তাকে দেওয়ার ব্যবস্থা করে দাও বলে আমিন। হে আল্লাহ, এই মসজিদের মুসল্লিকে তুমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ, আমাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করো বলে আমিন। হে আল্লাহ, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করো বলে আমিন। আমাদের মানে মুসলিম ভাই ভাই একত্রিত হয়ে যাতে করে আমরা ইবাদত বান্দিগি করে এই পৃথিবী থেকে তোমার কাছে যেতে পারি, তুমি যেদিনই সন্তুষ্ট হবে সেদিনই তুমি আমাদের ডাক দিও। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করো বলে আমিন।